আমাদের নিজস্ব যে ডিভাইস রয়েছে সে নিজস্ব ডিভাইসে আমরা একটি জিমেল লগ ইন করে রাখি। ওই জিমেলটি যখন আমরা অন্য একটি ব্রাউজারে কিংবা অন্য একটি ডিভাইসে লগ ইন করতে যাই, তখন আমাদের কাছে সিকিউরিটি কোড চেয়ে থাকে। এই সিকিউরিটি কোড আপনি কোথা থেকে পাবেন এবং সেটি আবার কোথায় কিভাবে ব্যবহার করবেন, সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এই ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা সিকিউরিটি কোড নেওয়ার জন্য আমরা প্রথমত দুইটি পন্থা অবলম্বন করতে পারি। এক, আমরা সরাসরি যে জিমেল অ্যাপস রয়েছে সে জিমেল অ্যাপস থেকে আমরা সিকিউরিটি কোডটি পেতে পারি। সেই জিমেল অ্যাপসটি আমরা ওপেন করব। আমরা এবার বাম সাইডে উপর দিকে আমরা 3 লাইনস কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই 3 লাইনসের উপর আমরা ক্লিক করব। এবার এখানে আমরা নিচ দিকে সেটিং নামে একটি আমরা অপশন পেয়ে যাব। এই সেটিং নামে অপশনটির উপর আমরা এই সেটিং এর উপর ক্লিক করব। সেটিং এর উপর ক্লিক করলে আমাদের এখানে যেসব জিমেল গুলো রয়েছে সেই সব জিমেল গুলো আমরা দেখতে পাবো। এবার আমরা যে জিমেলটি আসলে অন্য একটি সার্ভারে কিংবা যে জিমেলটি আমরা অন্য কোনো ডিভাইসে কিংবা অন্য কোনো ব্রাউজারে লগ ইন করতে চাচ্ছি, সেই জিমেলটি আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমার এখানে উপর দিকে আমরা এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটি পেয়ে যাব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমরা বেশ কিছু অপশন পাবো। এর মধ্যে সিকিউরিটি নামে যে অপশন রয়েছে এই সিকিউরিটি অপশনটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা এখানে সিকিউরিটি কোড একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এই সিকিউরিটি কোডের উপর আমরা ক্লিক করব। এবার এখানে আপনার ফোনে যদি পাসওয়ার্ড অথবা আপনার ফিঙ্গার লক দেওয়া থাকে তাহলে আপনি ফিঙ্গার লক এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি সেটিকে আনলক করে নেবেন। এবার আপনি এখানে দেখতে পাবেন এখানে দুইটি সিকিউরিটি কোড আপনাকে আপনার ফোনে লগ ইনকৃত জিমেল আপনাকে দিয়ে দিয়েছে। এবার আপনি এখান থেকে এই দুইটি কোডের প্রথম কোডটি অন্য যে ব্রাউজারে এই ইমেলটি লগ ইন করছেন কিন্তু আপনার কাছে যে সিকিউরিটি কোড চাচ্ছে সেই সিকিউরিটি কোডটি আপনি দিতে পারছিলেন না। এবার আপনি এখান থেকে এই কোডটি কপি করে আপনি ওখানে দিয়ে দিবেন অথবা আপনি এটি লিখে আপনি ওখানে দিয়ে দিবেন। প্রথম কোডটি দিয়ে যদি না হয় আপনি দ্বিতীয় কোডটি ব্যবহার করবেন। এখানে বেশ কিছু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিকিউরিটি কোড সম্পর্কে এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হচ্ছে ইফ ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড অর ইউর সাইনিং ইন ফ্রম এ নিউ ডিভাইস অর লোকেশন ইউ মে বি আস্কড ফর অন অর বোথ অফ দিস কোডস টু হেল্প প্রোটেক্ট ইউর গুগল অ্যাকাউন্ট। বলছে আপনি যদি এই জিমেল অ্যাকাউন্টটি অন্য কোথাও ব্যবহার করেন অথচ আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনার কাছে ফোন জিজ্ঞাসা করবে আপনার সিকিউরিটি কোড সম্পর্কে। তখন আপনি এই সিকিউরিটি কোড দিয়ে আপনি অন্য কোথাও অন্য একটি লোকেশনে অন্য একটি ডিভাইসে অন্য একটি ব্রাউজারে আপনি এই সিকিউরিটি কোড ব্যবহার করে অনায়াসে আপনি জিমেলটি ব্যবহার করতে পারেন। এটি ছিল প্রথম পন্থা সিকিউরিটি কোড পাওয়ার। ইমেলের সিকিউরিটি কোড আপনি আরো একটি পন্থায় পেতে পারেন। সেটি হলো আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে সেটিং অ্যাপস রয়েছে এই সেটিং অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পর আপনার ফোনে দেখবেন এখানে গুগল নামে একটি অপশন রয়েছে। এই যে আমরা এখানে গুগল নামে একটি অপশন পেয়ে গেছি। এবার আমরা গুগল অপশন পেয়ে গেলে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এবার সরাসরি আপনার ফোনে থাকা যে ইমেলটি লগ ইন রয়েছে এবং ওই ইমেলটি থেকে আপনি যে কোডটি নিতে চাচ্ছেন সেই ইমেলটি ক্লিক করে আপনি ইমেলটিকে ওপেন করে নিলেন। ইমেলটি ওপেন হয়ে গেলে এবার আমরা উপর দিকে হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, এবার আমরা এই সিকিউরিটি অপশনটির উপর ট্যাপ করব। এই সিকিউরিটি অপশনটির উপর ট্যাপ করলে আমরা এখানে স্ক্রল করলে কিন্তু আমরা আগের মতো এই সিকিউরিটি কোড অপশনটি পেয়ে যাব। এই সিকিউরিটি কোড অপশনটির উপর ক্লিক করলে এবার আপনার কাছে পাসওয়ার্ড কিংবা আপনার ফিঙ্গার লক দেওয়া থাকলে আপনি সেটি দিয়ে আনলক করে নেবেন। এবার আপনি এখানে এই সিকিউরিটি কোড পেয়ে যাবেন। এবার আপনি এই সিকিউরিটি কোড ব্যবহার করে অন্য কোনো লোকেশনে অন্য কোনো ব্রাউজারে কিংবা অন্য কোনো ডিভাইসে আপনি এই সিকিউরিটি কোড ব্যবহার করে অনায়াসে আপনার জিমেলটি লগ ইন করে নিতে পারবেন।
আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিবেন এবং মাস্ট বি একটি লাইক দিবেন।